স্বরচিত কবিতা। কবিতার নাম ঘুষ। সময় তখন জবর ব্রিটিশ কাল। ইংরেজদের দুঃশাসনে ভারত টালমাটাল। সেই কঠিন কালের গল্প সবিনয় বলছি এবার, বেশি নয়কো অল্প। এক অফিসের বড় কেরানি ছিলেন এক ব্রাহ্মণ। নৈতিকতার বেলায় তিনি ছিলেন অতি সৎজন। কেরানি হয়েও ছিলেন তিনি যেন কড়া কাজী। তার দাপটে চলত না কো কাজে ফাঁকিবাজি। আপিসের এক ফাঁকিবাজ কুমতলব করে, ঘুষ খাওয়ার অপরাধে দেবেই তাকে ধরে। ব্রাহ্মণের কাজকর্মে খুব খুশি হয়ে একদা এক সরল মানুষ আসে কলা লয়ে। এটাই হবে মারণাস্ত্র, ওই ফাঁকিবাজ ভাবে। নালিশ করে ব্রাহ্মণের সাধের চাকরি খাবে। একটা নয়কো দুটো নয়কো পুরো এক কাঁদি। ফাঁকিবাজ নালিশ করল নিজেই হয়ে বাদী। নালিশ পেয়ে ইংরেজ সাহেব দেখতে এলো নিজে। ফাঁকিবাজ কর্মচারীর খুশি সেদিন কি যে। ব্রাহ্মণের চাকরি এবার বাঁচাবে কোন বাবা? চাকরি যাবে আবার খাবে ইংরেজের থাবা। ইংরেজ সাহেব এসে বলেন, দেখাও ঘুষ কই? নালিশকারী কলার কাঁদি দেখিয়ে বলে, ওই। ইংরেজ সাহেব বলেন তখন, কলা যদি ঘুষ হয়, তোমরা সবাই ঘুষ খেও, এ ঘুষ খারাপ নয়। এমন ঘুষ পাও যদি রোজ নিশ্চিন্তে খাবে। এমন ঘুষে স্বাস্থ্য ভালো, দিনও ভালো যাবে। ফল ফলাদির ঘুষ হলো নিখাদ ভালোবাসা। টাকা পয়সার ঘুষ একদম ঘৃণা দিয়ে ঠাসা।